Name? Bond. James Bond. কুয়াশার সঙ্গে মাসুদ রানার ভাষাগত পার্থক্য বেশ স্পষ্ট চোখে পড়ে। উভয় চরিত্রেরই স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। যখন তিনি প্রথম থ্রিলার অ্যাডভেঞ্চার ধর্মী গল্প লিখতে শুরু করেন তখন তার সার্টিফিকেট তাকে বাধা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর করা লেখক কলম হাতে নিলেই আপনাতেই চলে আসে ধ্রুপদী সাহিত্যের বর্ণনা ভঙ্গি, যে ভাষা কোমল, কাব্যিক। কিন্তু সব কথা নরম ভাষায় বলা যায় না, গল্পের তরে ভাষাকেও বদলে নিতে হয়। লেখক তাই করলেন, সহজভাবে বলার চেষ্টা করলেন, লিখলেন, কাটলেন, আবার লিখলেন। প্রায় 7 মাস চেষ্টার পর তৈরি হলো মাসুদ রানা সিরিজের প্রথম গল্প ধ্বংস পাহাড়। 1966 সালের মে মাসে প্রকাশিত হলো বইটি। পরবর্তী সময়ে যার উর্দু সংস্করণ বেরোবে মত কা টিলা। কিছুটা রিপোর্টিং স্টাইল আছে ভাষায়, বাংলা এবং ইংরেজি শব্দের মিশ্রণ, পূর্ণ ডিটেলিং এর সঙ্গে বর্ণিত হয় এক একটি দৃশ্য, যা পুরো দৃশ্যপট সহজেই পাঠকের চোখের সামনে মেলে ধরে, যা পড়তে গিয়ে পাঠক জানতে পারেন অসংখ্য অজানা তথ্য। চরিত্রের হাতে ধরা অস্ত্র, চোখে দেয়া সানগ্লাস, মণিবন্ধে খড়ি, দ্রুতগামী গাড়ি, কি নেই সে বর্ণনায়, বিভিন্ন দেশের কথা, অভিজ্ঞতার কথা, ঘটনার কথা, জটিল পরিস্থিতির কথা, আর সে সমস্ত বিচিত্র কাহিনীর রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার বর্ণিত হয় এরকম শক্তপোক্ত বলিষ্ঠ একটা ভাষায়। শুরু থেকেই স্পাই থ্রিলারের উপর মনোযোগ রেখেছেন কাজী আনোয়ার হোসেন, যেখানে থ্রিলারের সঙ্গে যুক্ত হয়েছিল অ্যাকশন অ্যাডভেঞ্চার। কিন্তু ক্রমশই এর সঙ্গে যুক্ত হয় পলিটিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন থ্রিলার, ক্রিয়েচার হান্টিং থ্রিলার, ট্রেজার হান্টিং থ্রিলার, আফ্রিকান অ্যাডভেঞ্চার থ্রিলার, আর্কটিক অ্যাডভেঞ্চার থ্রিলার ইত্যাদি, যেখানে পাঠক নিজের অজান্তেই পড়তে থাকেন জেমস বন্ড সিরিজ, নিক কার্টার সিরিজ, ডার্ক পিট সিরিজ, ডার্ক সিরিজ, মার্কাস ক্রিসি, ববলি সোয়েগার, ফিলিপ মার্সার, শেন স্কোফিল্ডের মতো আন্তর্জাতিক মানের বইগুলো, যার ফলে বইগুলো দীর্ঘস্থায়ী দাগ কাটে পাঠকের মনে। পাঠক পরিচিত হন অসংখ্য অজানা লেখকের সঙ্গে, কোন একজন পাঠকের পক্ষে যাদের আবিষ্কার করা প্রায় অসম্ভব ব্যাপার। অন্যদিকে লেখকের নিজের পক্ষেও এত সব অভিজ্ঞতার যোগান দেওয়া সম্ভব ছিল না, বিশেষ করে স্পাই থ্রিলারের ক্ষেত্রে, যেখানে বিদেশি লেখক ইয়ান ফ্লেমিং, যার বই প্রকাশের সঙ্গে সঙ্গে জন এফ কেনেডি সেটা কিনে পড়ে ফেলতেন, সেই লেখক নৌবাহিনীর ইন্টেলিজেন্সে ছিলেন। অ্যালিস্টার ম্যাকলিন, যিনি শুধু থ্রিলার লিখেই ডি-লিট উপাধি পেয়েছিলেন, ছিলেন গুপ্তচর, যুদ্ধেও গেছেন। সমারসেট মমও গুপ্তচর বৃত্তি করেছেন। সেখানে বাঙালি লেখকের পক্ষে অ্যাসপিওনাজের অভিজ্ঞতা সংগ্রহ করা ছিল বেশ দুরূহ ব্যাপার। কোথায় সমুদ্র তরঙ্গের শীর্ষে কি হচ্ছে, আর্কটিকে আবহাওয়া কেমন, সায়েন্টিফিক বা টেকনিক্যাল বিষয় নিয়ে থ্রিলার লেখাও সম্ভব ছিল না। তাই লেখক গাড়ির স্পিড সম্পর্কে জানতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর বই এনে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগ থেকে এনে পড়েছেন পঙ্গপালের উপর থিসিস। ঘুরে বেরিয়েছেন চট্টগ্রাম, কাপ্তাই, রাঙামাটি। প্রায় 10 মাস সময় ব্যয় করে লিখেছেন সিরিজের দ্বিতীয় বই ভারতনাট্যম। দ্রুতই জনপ্রিয় হয়ে উঠল সিরিজ, বাড়তে লাগলো পাঠক চাহিদা। কিন্তু একই সঙ্গে পাঠক চাহিদা মিটিয়ে লেখালেখি, সম্পাদনা এবং প্রকাশনা ব্যবসায় চালানো অসম্ভব হয়ে উঠতে লাগলো। তাই লেখক বাধ্য হয়ে গোস্ট রাইটারদের দ্বারস্থ হলেন। গোস্ট রাইটার হলেন এমন সব লেখক যারা নিজের নাম ব্যবহার না করে অন্যের নামে বই প্রকাশে চুক্তিবদ্ধ হন। বিশ্বের অনেক জনপ্রিয় সিরিজেই পাঠক চাহিদা মেটাতে গোস্ট রাইটাররা লিখে থাকেন। এক্ষেত্রে কাজী আনোয়ার হোসেনের সঙ্গে যুক্ত হলেন শেখ আব্দুল হাকিম, রকিব হাসান, ইফতেখার আমিন, নিয়াজ মোর্শেদ, রওশন জামিলের মতন লেখকরা। প্রকাশিত হতে থাকলো আই লাভ ইউ ম্যান, অগ্নিপুরুষ, মুক্ত বিহঙ্গ, শে হোসেনের মতন তুঙ্গস্পর্শী পাঠকপ্রিয় সব বই। তবে যে কেবল অ্যাডাপ্টেশনই চলতে লাগলো তেমন নয়, ফাঁকে ফাঁকে প্রকাশিত হলো ধ্বংস পাহাড় কিংবা ভারতনাট্যমের মতন মৌলিক বই। হ্যাকার, পিশাচ দ্বীপ, এখনো ষড়যন্ত্র, অদৃশ্য শত্রু সহ বেশ কিছু মৌলিক কাহিনীও সমান সমাদৃত হলো। যে সময়কালে মাসুদ রানা প্রকাশিত হয় তখনও বাঙালি পাঠকের কাছে স্পাই থ্রিলার জনপ্রিয় ছিল না। মাসুদ রানা জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হয়, তবে মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কাটে রানার ব্যক্তিত্ব। যেমনটা আমরা জানি, কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর্তার, টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না। একদিকে দুর্দান্ত সাহস, অন্যদিকে বাঙালি যুবকের মতনই তার আবেগ অনুভূতি। সমুদ্রের কাছে গেলে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে প্রকৃতির বিশালত্বের কাছে নিজেকে তার ক্ষুদ্র মনে হয়। জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। যে অনুভূতির প্রকাশ কোনো বিদেশি থ্রিলারে থাকে না, একান্তই বাঙালি অনুভূতি। বিশেষ ভূমিকায় আরও রয়েছেন মেজর রাহাত খান, যাকে মিলিটারিতে অফিসাররা চিনতেন ওয়ান্ডার বয় হিসেবে। মেজর রাহাত সিরিজে তার দুঃসাহসিক সব উপাখ্যান বর্ণিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত সেসব গল্পও এক কথায় অনবদ্য।
এছাড়াও আছে সোহানা চৌধুরী, যাকে পালাবে কোথায় বইতে মৃত্যুমুখে ঠেলে দিলে আলোচনা বিভাগে ঝড় ওঠে কাজে তার বিরুদ্ধে। অবশেষে কয়েকটি বই পর সন্ন্যাসিনী বইতে তাকে ফিরিয়ে আনতে বাধ্য হন লেখক। এছাড়াও আছে গিল্টি মিয়া, যাকে প্রথম দেখা যায় সাগর সঙ্গম বইতে। অনেকটা কমিক রিলিফের জন্য তার আবির্ভাব ঘটলেও নিজের কর্মতৎপরতা আর ভাষার জোরে পাঠকের মন জয় করে নিয়েছে এই পার্শ্ব চরিত্র। এছাড়াও সোহেল, সলিল, রূপার মতো আরো বেশ কিছু চরিত্র মাসুদ রানা সিরিজকে পরিপূর্ণ করে তুলেছে। আছে ভিনসেন্ট গগল, রেমারিক বা জিলেন্ট ল্যাম্পনের মতো অন্তপ্রাণ বন্ধু। তবে কেবল বন্ধুই নয়, চতুর্দিকে চক্রান্তের সূক্ষ্ম জাল বিছিয়ে উজ্জ্বল হয়ে আছে মাসুদ রানার দুর্ধর্ষ সব শত্রুরা। সেই প্রথম বই থেকেই আছে পাগল বৈজ্ঞানিক কবির চৌধুরী, আছে প্রতিশোধপরায়ণ উসেন বা একেবারে জাত শত্রু সিডনি শেরিডান। এছাড়াও পাওয়া যাবে রাখাল বালকের মতন ভয়ঙ্কর শত্রুকে, যাকে কাবু করতে রানার সঙ্গে যোগ দেবে আরেক কিংবদন্তি নায়ক কুয়াশা। নিশ্চিত মৃত্যুর মুখে তাকে ছাপ দিতে হবে এই দুটো বইতে। সেই কুয়াশার দুটি খণ্ডের পাশাপাশি আমরা মাসুদ রানা এবং কুয়াশা সিরিজের ক্রসওভার দেখব বাউন্টি হান্টার্সের 2 খণ্ডে। কুয়াশা সিরিজে রয়েছে সর্বমোট 78টি বই, যা লেখক লিখতে শুরু করেছিলেন মাত্র 22 বছর বয়সে। মাসুদ রানাকেও কখনো কখনো উঁকি মারতে দেখা যাবে ভিন্ন কিছু বইতে, অর্থাৎ মূল সিরিজের বাইরেও তার উপস্থিতি রয়েছে এই বইগুলোতে। 468টি বইতে 321টি গল্প কাজী আনোয়ার হোসেনের কলমে কখনো লিখিত হয়েছে, কখনো আবার সহযোগী লেখকদের লেখা হয়েছে সম্পাদিত। সম্পাদনা করেছেন কিশোর পত্রিকা কিংবা রহস্য পত্রিকা। লিখেছেন কখনো স্বনামে, কখনো আবার ছদ্মনামের অন্তরালে লিখেছেন মাসুদ রানা সহ কুয়াশা, মেজর রাহাত, অ্যাডভেঞ্চার, আত্ম উন্নয়ন, শিকার কাহিনী, কিশোর উপন্যাস, রহস্য রোমাঞ্চ উপন্যাস, গল্প সংকলন, কিশোর ক্লাসিক বা অনুবাদের মতন বিভিন্ন সিরিজগুলো। তীক্ষ্ণতার বুদ্ধি হোক বা অভ্যন্তরীণ কিংবা বৈশ্বিক রাজনীতি, যুদ্ধ সরঞ্জাম হোক বা খালি হাতে লড়াইয়ের কৌশল, সমস্ত দিক থেকেই বাংলা সাহিত্যে মাসুদ রানা এক অদ্বিতীয় সংযোজন।